হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটি দুর্গা পূজার মেকআপ লুক নিয়ে চলে আসলাম। অ্যান্ড এবার আমি একেবারেই ট্রেডিশনাল একটি ঘরোয়া বাঙালি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। এবং হ্যাঁ, এইবার দুর্গা পূজায় তোমরা নিজেদেরকে এত সুন্দর লাল টুকটুকে একটা লুক কিন্তু ইজিলি দিতে পারো। সো বেশি কথা না বলে যদিও মেইন ভিডিওতে চলে যাবো, বাট এর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে। সো চলো, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি জাস্ট আমার লেন্সটা এবং আইব্রোজটা করে চলে এসেছি। আজকে আমি আমার আই মেকআপটা ফার্স্টে করব। সো আমি এলিগাল প্রো কনসিলার ইন দ্য শেড ইয়েলো, এটাকে আমি সুন্দর মতো আমার আই বেস হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আজকে কিন্তু আমি রিভার্স একটা আই মেকআপ করব, যার কারণে আমি লোয়ার আইসেও সুন্দর মতো কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড সুন্দর মতো ব্লেন্ডার পাফ দিয়ে ব্লেন্ড আউট করার পর এটিকে আমি সেট করে নিচ্ছি একটা ব্লুজ পাউডারের সাথে। একদম মিনিমাম কোয়ান্টিটি অ্যাপ্লাই করছি যেন আমার পরের কালারগুলো খুব সুন্দর মতো অ্যাপ্লাই হয়। সো যাই হোক, আমি চোখের নিচে প্রথমেই ল্যাকমি একটা পেন্সিল কাজল দিয়ে সুন্দর মতো একটু ড্র করে নিচ্ছি, বিকজ আজকে আমার ইচ্ছে ছিল লুকটা হবে টোটালি লোয়ার আইসে সুন্দর স্মোকি একটা ফিনিশিং দিবে। সো এরপর আমি একদম ডার্ক চকলেট একটা কালার নিয়ে সুন্দর মতো জাস্ট কাজলগুলোকে একটু স্মাচ আউট করে দিচ্ছি। এটার জন্য আমি একদমই টাইনি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে বাদামি কালারটা পিক করে একদমই লাইট কালারটা নিয়ে সুন্দর মতো পুরোটা আই লুকটাকে জাস্ট ব্লেন্ড আউট করে দিচ্ছি। দ্যাটস ইট। লোয়ার আইসে করার মতো আর কিছুই নেই। সেম বাদামি টাইপের কালারটি নিয়ে আমি জাস্ট আমার আপার সাইডের জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিলাম। এবং আমি ফ্রন্ট সাইডটাতে একটু সিমাই টাইপের কালার অ্যাপ্লাই করার কথা চিন্তা করছিলাম। সো আমি একটু গোল্ডেনিশ টাইপের একটু সিলভারিশ মিক্স করা এরকম একটা কালার নিয়ে সুন্দর মতো আমার জাস্ট লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার আইলাইনারটি নিয়ে জাস্ট আমার ইনার কর্নারটাতে সুন্দর মতো একটু শার্প একটা লুক দিচ্ছি, কজ আমার মনে হচ্ছিল এই আই লুকটার সাথে ইনার কর্নারটাতে যদি একটু সুন্দর শার্প একটা লুক দেওয়া যায় তাহলে দেখতে ভালো লাগবে। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি আইল্যাশ কালার দিয়ে সুন্দর মতো আইল্যাশগুলোকে কার্ল করে নিলাম। এবং এখন মাস্কারা হিসেবে আমি জাস্ট মেবিলিনের পুশ আপ এঞ্জেল এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সুন্দর মতো আমি আমার আপার এবং লোয়ার ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। বাট আমি কিন্তু আজকে অবশ্যই একটা ফলস ল্যাশ পরবো, যেটা আমি পরে পরবো। আগে আমি আমার ফেসের বাকি মেকআপটুকু করে নিচ্ছি। আমি সেরাভের ময়শ্চারাইজারটাকে সুন্দর মতো আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আর কোনো প্রকারের প্রাইমার অ্যাপ্লাই করছি না। এটার উপরে আমি সুন্দর মতো মেবিলিনের 24 আওয়ার ফাউন্ডেশনটি সুন্দর মতো আগে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। এতে করে দেখা যায় প্রতিটা অংশে ফাউন্ডেশনটা সুন্দর মতো পৌঁছায়, যে সকল এরিয়াতে আমি অ্যাপ্লাই করতে চাই না কেন। এবং এরপর আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। টোটালি অপশনাল, তোমরা চাইলে সুন্দর মতো একটা বিউটি স্পঞ্জের সাহায্যেও পুরো ব্লেন্ডিংয়ের কাজটা কমপ্লিট করতে পারো। সো আমি কমফোর্টেবল ছিলাম ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। যাই হোক, এখন W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 এটা দিয়ে আমি আমার হাইলাইটিং পার্টটুকু কমপ্লিট করে নিচ্ছি। হাইলাইটিং করা ডান। এখন সুন্দর মতো একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার ফুল ফেসের মেকআপটাকে সেট করে নিচ্ছি। এবং এটা হচ্ছে ইয়ারস্পান লুজ পাউডার। সো যাই হোক, আন্ডার আইজের এরিয়া ফুল ফেসে সুন্দর মতো বেক করার পর আমি জাস্ট এক্সট্রা লুজ পাউডারগুলোকে একটা ব্রাশের সাহায্যে ছেড়ে ফেলে দিচ্ছি। এরপর আমি W7 ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড স্ক্যান্ডেল এটাকে সুন্দর মতো আমি আমার চিক বলে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং W7-এর ব্রোনজারটি দিয়ে আমি সুন্দর মতো আমার ফেসে হালকা একটু ব্রোনজিং করে নিচ্ছি। কোনো কন্ট্রোলিং ভাবনা, জাস্ট একটু ব্রোনজ আউট করবো, দ্যাটস ইট। এবং আমি আজকে একটু নোজটাও একটু শার্প চাচ্ছিলাম, সো নোজেও একটু ব্রোনজার অ্যাপ্লাই করে নিলাম। সো যাই হোক, আমি মেকআপ রেভলিউশনের শো ফেক্স প্যালেটটি থেকে গোল্ডেন একটা কালার নিয়ে আমার হাইলাইটিং পয়েন্টস অ্যান্ড আমার আইব্রোজের ব্রো বোনস অ্যাপ্লাই করে নিলাম। এবং এখন 2 মিনিটে আমি জাস্ট ল্যাশটা পরে চলে এসেছি। এবং চলো এখন লিপস্টিক অ্যাপ্লাই করি। আমি লাভসের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এই রেড লিপস্টিকটা আমার মনে হচ্ছিল আজকের লুকের সাথে খুবই ভালো যাবে। সে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম এবং আমার কিন্তু অলমোস্ট মেকআপ লুক ডান। তবে হ্যাঁ, বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলে যেও না, যেটা আমি রাইট নাও অ্যাপ্লাই করছি না। আমি এখন চলে যাব ডিরেক্টলি আমার হেয়ারে। 2 মিনিটে হেয়ার করে আসবো এবং পাশাপাশি
আমি জাস্ট এখন আমার অর্নামেন্টসগুলো পরে নিচ্ছি, খুব আহামরি কিছু না, ভারী একটা কানে দুল পরবো, হাতে কিছু রিং, অবশ্যই হাত ভর্তি চুড়ি তো থাকবেই, পাশাপাশি একটা টিপ পরে নিলাম। টিপের চারো সাইডে কিন্তু আমি হালকা একটু কুমকুমও অ্যাপ্লাই করেছি। সো যাই হোক, আমার মনে হচ্ছিল বড় একটা নোজ রিং পরলে আসলে ভালোই লাগবে। সো পরে দেখছিলাম যে আসলে কেমন লাগে, আমার মনে হচ্ছিল এটাও কিন্তু খুবই নাইস ওয়েতে গিয়েছে আমার শাড়ি, মেকআপ ওভারঅল মিলিয়ে। সো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। তোমরা আসলে চুল খোলা রেখে হোক বা চুলে খোপা করে হোক এই লুকটা ক্যারি করতে পারবে। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।